নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো চলো, আজকে ইউটিউবের থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আমার ভিডিওটা কি বিষয় হতে চলেছে। তো তার আগে আমি প্রথমেই বলবো যে এই সংক্রান্ত আমি একটা ভিডিও তোমাদের অনেক দিন আগে প্রোভাইড করেছিলাম যে কতগুলো কি ভ্যাকেন্সি আসছে এবং খুব তাড়াতাড়ি অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। তো কেন ভ্যাকেন্সিটা এলো না এবং কবে বেরোবে সেই নিয়েই আজকের আমার এই ভিডিওটা। তাই প্রথমেই বলবো, যারা একদম আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন এসছো তাদেরকে বলবো যে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। এখান থেকে শুধু কেএমডিএ কেএমসি না, পিএসসি, রেল, ডিআরডিও, ইসরো সংক্রান্ত যাবতীয় প্রচুর ভিডিও তোমরা কিন্তু দেখতে পাবে। আর বিশেষ করে যারা আমাদের গুরুকুল স্টাডি সেন্টার থেকে নিয়মিত ক্লাস করে যে সমস্ত আমাদের স্টুডেন্ট, সাকসেসফুল স্টুডেন্টরা যারা প্রায় কেএমসিতে প্রচুর স্টুডেন্ট, কেএমডিএতে আছে, পিএসসিতে আছে, ডিআরডিও, ইসরো, রেল, পুলিশ, সমস্ত স্টুডেন্টদের সেই সাকসেসফুল ভিডিও তোমাদের এই আমাদের চ্যানেলে প্রোভাইড করা আছে। তোমরা সেই ভিডিওগুলো দেখবে এবং সেখান থেকে অনেকেই কিন্তু মোটিভেশান পাবে। প্লাস হচ্ছে কোন পরীক্ষা কী ধরনের হয় বা তারা কীরকম পড়াশোনা করেছিল সেই সংক্রান্ত ভিডিওগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। তো চলো সরাসরি আমরা চলে যাই আজকের এই টোটাল মূল আলোচনায়। প্রথমে একটা কথা বলবো যে যারা একদম নতুন, প্রত্যেকবারেই আমি যখন ভিডিও বা প্রোভাইড করি দেখেছি তোমাদের যে প্রচুর নতুন স্টুডেন্ট তোমরা আসো, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করো, জানতে চাও স্যার এটা কী পরীক্ষা, আমরা তো এগুলো জানতাম না। তো তাদের জন্য একবার প্রথমে আমি বলে দিই যে ওয়েস্ট বেঙ্গলের, আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত কোর টেকনিক্যাল এক্সাম হয়, টেকনিক্যাল বলতে এটাই তোমরা জানো যারা ডিপ্লোমা এবং বিটেক বা এমটেক যারা সব আছো, যে বা আইটিআই টেকনিক্যাল একটা সেকশন আছে, কিন্তু এখানে যে দুটো পোস্টের আমি কথা বলবো সেটা কিন্তু ন্যূনতম ডিপ্লোমা পাস হলেই হবে। ডিপ্লোমা অর্থাৎ যারা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের ন্যূনতম ডিপ্লোমা পাস তারাই কিন্তু এই পোস্টে ফর্ম ফিল আপ করতে পারে। বিটেক হলেও কোনো অসুবিধা নেই। তাহলে স্যার পোস্টটা কি? পোস্টটা হচ্ছে কেএমডি এর জুনিয়র ইঞ্জিনিয়ার আর কেএমসির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়। তো এই কেএমডি এর জুনিয়র ইঞ্জিনিয়ার এবং কেএম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়েই আমি টোটালটা ডিটেলসটা বলছি, তোমরা সেটা মন দিয়ে শোনো। যারা নতুন আর যারা পুরনো তারা পরবর্তীতে জানতে পারবে যে কেন ভ্যাকেন্সিটা বেরোলো না, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো প্রথমেই বলবো এই যে কেএমডি এর, আমি এখানে লিখে দিচ্ছি কেএমডি ও কেএমসি নিউ ভ্যাকেন্সি কবে আসবে, নতুন অ্যাসপিরেন্টসরা বা কী পড়বে। হ্যাঁ, এটা একটা খুব ভাইটাল। প্যান্ডামিক সিচুয়েশনের সময় যখন আমরা প্রচুর ভিডিও অনেক সময় দিয়েছি, সে সময় প্রোভাইড করেছি যে বারবার বলতাম যে লকডাউন শেষ হলেই কিন্তু ভ্যাকেন্সি বেরোবে। তো তোমরা যারা এই ভিডিও দেখছো, যদি কেউ পুরনো হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দেখতে পাবে যে 19 আর 20-তে কিন্তু দুটোই পরপর কেএমসি হয়েছিল এবং সেই কেএমসি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে কিন্তু প্রচুর স্টুডেন্ট গুরুকুল থেকে পেয়েছে। সেই ভিডিও কিন্তু আমি তোমাদের প্রোভাইড করেছি। আবার দেখবে এই যে রিসেন্ট কেএমসির পরীক্ষা গেল, সেখানেও যে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের সাকসেস, সেই ভিডিও কিন্তু পরপর আমি দিচ্ছি, তোমরা কিন্তু সেগুলো লক্ষ্য রাখবে। ঠিক আছে? তো এখন বলি যে কেএমডিএ এবং কেএমডির একটা 127 জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের একটা কিন্তু ভ্যাকেন্সি বেরোনোর কিন্তু প্রচণ্ড একদম খবর ছিল এবং সেটা কিন্তু প্রায় একদম কনফার্ম ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল, কিন্তু কোনো রকম অর্থ দপ্তরের অনুমোদন সেটা সংক্রান্ত একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যার জন্যই কিন্তু কেএমডিএর ভ্যাকেন্সিটা আর বেরোলো না। তার মানে কি স্যার বেরোবে না? অবশ্যই সেই ভ্যাকেন্সি রেকটিফাই হবে, কারণ বলছি সেখানে 127টা হয়তো সেটা কম হয়ে পোস্টটা কিন্তু বেরোনোর সম্ভাবনা আছে। তাই যারা প্রিপারেশান নিচ্ছিল তারা কিন্তু কখনোই প্রিপারেশানটা ছেড়ো না। যেহেতু তোমরা টেকনিক্যাল স্টুডেন্ট, টেকনিক্যাল প্রিপারেশানটা রাখো, আগামী দিনে কিন্তু এই ভ্যাকেন্সিটা আসবে। হ্যাঁ, হয়তো অতগুলো পোস্ট না থেকে কম পোস্ট থাকবে, সেক্ষেত্রে 2-3 মাস পরেই কিন্তু দেখা যাবে এই নিয়ে আবার একটা কথা উঠবে, তখন ভ্যাকেন্সি আসবে। আগামী 2026-এ কিন্তু এই রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। কেএমসির যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তোমাদের আমি বারবার বলেছি এটা কিন্তু ইয়ারলি রিক্রুটমেন্ট হয়। 1-2 বছর হয়তো স্থগিত হয়ে গেছিলো, সেটা অন্যান্য কারণে, কিন্তু কেএমসি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবার বেরোবে, কারণ ওয়ার্ড বাড়ে, কাজ বাড়ে। তোমরা যারা আমাদের এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রায় 60 থেকে 70 জনের মতো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে চাকরি করে, একজন 2, 3, 4টে করে ওয়ার্ডের দায়িত্ব আছে। তো অতএব সেটা কিন্তু সম্ভব না, ভীষণ রকমের চাপ। সেই চাপ কিন্তু কমাতে গেলে অবশ্যই কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট করতে হবে। তাছাড়াও অনেকেই কিন্তু যে নতুন রিক্রুটমেন্টগুলো হয়েছে, আমাদেরই স্টুডেন্ট আছে, সেখান থেকে কিন্তু তারা অন্য ডিপার্টমেন্টে কিন্তু চলে গেছে, তাহলে সেই ভ্যাকেন্সিগুলো যে হয়েছে সেগুলোতে কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট হবে। তো এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা কারণ নাই। 2026 তোমরা প্রিপারেশান নাও, আগামী দিনে আসবেই। আসলে যখন আবার ভিডিও প্রোভাইড করো তোমরা তখনই বুঝতে পারবে যে স্যার আপনি ঠিকই বলেছিলেন, দেখুন আবার 2026-এ কিন্তু এসে গেছে। তার আগে একদম নেগেটিভ কোনো মাইন্ড নিয়ে পড়াশোনা না করে, একদম যারা এটা ঠিক যে এগুলো কম পোস্ট থাকে,
হ্যাঁ, এটা অবশ্যই, এটা কম পোস্ট থাকে এবং লড়াই কিন্তু খুব হাড্ডাহাড্ডি। আমি কিছুদিনের মধ্যে কয়েকটা ভিডিও তোমাদের প্রোভাইড করব, দেখতে পাবে সেখানে যে তোমাদের দিদিরা বা তোমাদের দাদারা যে ধরনের কথা বলেছে যে রিটেন এক্সাম, আমি যেটা বারবার তোমাদের বলি, এই পরীক্ষাগুলো ন্যূনতম 100টা কোশ্চেন থাকে, প্রত্যেকটায় 2 নম্বর করে, পুরো টেকনিক্যাল এক্সাম, এখানে কোনো নন টেকনিক্যাল প্রশ্ন থাকে না, ম্যাথ, রিজনিং, জিকে, জিআই, ইংলিশ কিচ্ছু থাকে না, শুধুমাত্র কোর টেকনিক, তুমি সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালে যা পড়েছো সেটার উপরই কোশ্চেন থাকে। 100টা টেকনিক্যাল কোশ্চেন, সেটা 2 নম্বর করে, 200 নম্বরের টেকনিক্যাল এক্সাম আর 40 নম্বরের পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউ, ব্যাস, তাহলেই কিন্তু এই রিক্রুটমেন্ট হয়। কেএমডি এর ক্ষেত্রে কিন্তু একটু এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে এটা ভালো হয়, ঠিক আছে। কেএমসি যেটা বলতে গেলাম কথা প্রসঙ্গে, যে এই রিক্রুটমেন্ট আসবে, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। এবার একটা কথা হচ্ছে প্রস্তুতি কিন্তু কিভাবে নেবে। বহু স্টুডেন্ট আমাকে ফোন করে যে স্যার আমি রিটেন পাস করেছিলাম, আমার হলো না, আমি স্যার আর ক নম্বরের জন্য এখন তোমরা বলো। কিন্তু কথা হচ্ছে এই প্রস্তুতি নিতে গেলে তোমাকে বেসিক জায়গা থেকে তৈরি হতে হবে, আগে বেসিক জিনিসটা খুব ভালো করে করতে হবে। আরেকটা কথা, তোমাদের কাছে প্রচুর অ্যাভেলেবেল বই আছে, পিডিএফ আছে, কিন্তু এইভাবে পড়লে কেএমসির জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের কোশ্চেনটাকে তোমাকে আগে ভাবতে হবে যে জুনিয়র ইঞ্জিনিয়ারের কোশ্চেনটা কেমন হয়। আমাদের গুরুকুলে যেসব সুনামধন্য শিক্ষকরা আছেন, যারা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার, সেসব ইঞ্জিনিয়াররাই এখানে পড়ান, ফ্যাকাল্টি তারাই আছেন। তো এখানে তোমাকে আগে বুঝতে হবে যে ওই ওরিয়েন্টেড কোশ্চেন তোমাকে পড়তে হবে। তোমার কাছে 10-15টা বই আছে মানে যে তুমি সব পড়বে তা না, আগে ওই ধরনের কোশ্চেন তোমাকে পড়তে হবে, ওই ধরনের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপরেই কিন্তু তুমি প্রিপারেশনটা নিতে পারবে। আমাদের এখানে বেসিক ব্যাচ এবং অ্যাডভান্স ব্যাচ দুটো পার্টে পড়ানো হয়। যারা একদম প্রথম থেকে প্রিপারেশন নিতেছে তাদের জন্য বেসিক ব্যাচ, আর যারা অনেক দিন 2-4 বছর ধরে প্রিপারেশান নিয়ে রেখেছে তাদের জন্য হচ্ছে অ্যাডভান্স ব্যাচ। প্রত্যেকটাই টপিক অনুযায়ী পড়ানো হবে এবং সেখানে আলাদা রকম মডারেট মক টেস্ট নেওয়া হবে। এইভাবেই কিন্তু প্রিপারেশনটা দেওয়া হয়। সবথেকে যেটা কথা, অনেক দিন ধরে তোমরা বলছিলে স্যার অনলাইন ক্লাস, আমাদের কিন্তু সিভিল এবং মেকানিক্যালের অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। ইলেকট্রিক্যাল খুব তাড়াতাড়ি স্টার্ট হবে, তোমরা অলরেডি অনেকে হোয়াটসঅ্যাপ করে রেখেছিলে, আমি সেটা জানাবো তোমাদের, এই নিয়ে কোনো দিক। এবার যেটাই আসবো, তোমরা অনেকেই বলেছো যে স্যার আমরা কিভাবে প্রস্তুতিটা নেব, যে কোন কোন সাবজেক্টগুলো পড়ব। প্রথমে আমি বলবো তোমাদের যে তোমরা যেটা করবে সেটা সিভিলের ক্ষেত্রে আমি এটা তোমাদের বলে দিচ্ছি, আমি এইটা মাথায় তোমরা রেখো। সিভিল যারা আছো তারা কিন্তু এই 5টা সাবজেক্ট একটু ভালো করে প্রথম থেকে পড়তে শুরু করো। সয়েল সার্ভে, ঠিক আছে, সয়েল সার্ভে, সম আর এস্টিমেটিং কস্টিং, এটা কিন্তু এস্টিমেটিং কস্টিং এটা পড়বে। আর অবশ্যই কেএমসি বিল্ডিং রুল, এই জিনিসগুলো তোমরা প্রথমে শুরু করে দাও। আমরা অনলাইন ক্লাস কিন্তু অলরেডি সয়েল শুরু করে দিয়েছি আমরা, আর সমও শুরু করে দিয়েছি। তো আমাদের 2টো ক্লাস হয়েছে, 3 নম্বর ক্লাস আগামী বৃহস্পতিবার এবং রবিবার রাত 8টার সময় আমাদের কিন্তু অনলাইন ক্লাস হয়, সেটা আমরা কিন্তু শুরু করে দিয়েছি। সিভিলের তাহলে এইগুলো একটু ভালো করে পড়ো। এবার মেকানিক্যালের কোনগুলো পড়বে হচ্ছে 1 নম্বরে মেটেরিয়াল সায়েন্স, এটা কিন্তু ভালো করে পড়বে, এখান থেকে ভালো কোশ্চেন আসে। মেটেরিয়াল সায়েন্স, ফ্লুইড মেকানিক্সটা পড়বে, ফ্লুইড মেকানিক্স, আর তার সাথে হচ্ছে পাম্প হিট ট্রান্সফার, পাম্প হিট ট্রান্সফার, এগুলোতে কিন্তু পাম্প বেশি লিখছি না আমি, হিট ট্রান্সফার, পাম্প হিট ট্রান্সফার, রেফ্রিজারেন্ট অ্যান্ড এয়ার কন্ডিশন, এটা একটু ভালো করে দেখবে তোমরা। রেফ্রিজারেন্ট এয়ার কন্ডিশন, এটা একটু দেখবে, রেফ্রিজারেন্ট এয়ার কন্ডিশন। আর স্ট্রেংথ অফ মেটেরিয়াল, সমেত তোমাদের কিন্তু ম্যাথগুলো একটু ভালো করে করতে হবে, ঠিক আছে, সমের ম্যাথগুলো কিন্তু ভালো করে করতে, এইগুলোই তোমরা কিন্তু মোটামুটি ভালো করে প্রিপারেশান নাও। এগুলো কিন্তু কেএমসি কেএমডি এর জন্য প্রায় সব পরীক্ষাগুলোর জন্য এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইলেকট্রিক্যালে যেটা করবে, ইলেকট্রিক্যালরা মেশিন বেসিক আর পাওয়ার সিস্টেম, মেশিন বেসিক আর পাওয়ার সিস্টেম, এটা কিন্তু অবশ্যই তোমাদের এই 3টে চ্যাপ্টার। ইলেকট্রিক্যাল আমাদের একদম অফলাইন ক্লাস আমরা শুরু করে দিয়েছি, প্রত্যেক শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা, অর্থাৎ 7 ঘন্টা করে টেকনিক্যাল ক্লাস হবে, প্রত্যেকটার উপর মক টেস্ট হবে। আর ডিজিটালটা করতে হবে, ফেট মোসফেট। আর বেসিক ইলেকট্রিক্যালটা অবশ্যই কিন্তু তোমাদের এটা করতে হবে। বেসিক ইলেকট্রিক্যাল, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদের আসে। আর অবশ্যই কিন্তু ইলেকট্রনিক্স পার্টে সেমিকন্ডাক্টর, এগুলো কিন্তু পরপর আসে, এগুলো তোমরা কিন্তু একটু ভালো করে এই চ্যাপ্টারগুলো একটু প্রিপারেশান নাও। তো এই ছিল মূলত আজকের বিষয়। তো কেএমডি এর যে কেএমসির ভ্যাকেন্সি আমি বলছিলাম, অবশ্যই সেটা আসবে, তোমরা একদম কেউ ভেঙে পড়ো না। একটু হয়তো ডিলে হবে, কিন্তু
পরীক্ষার ভ্যাকেন্সি যেদিন তোমার নোটিফিকেশান বেরোবে তারপর কিন্তু সময় পাবে না, তখন কিন্তু হট করে পরীক্ষাটা হবে, তখন কিন্তু প্রিপারেশান না নিয়ে রাখলে তুমি পাস করতে পারবে না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো। আরও একবার বলবো, যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে গুরুকুল স্টাডি সেন্টার পেজ সেটা ফলো করো। সেখানে কিন্তু আমরা আপডেট সমস্ত কিছু কিন্তু পোস্ট সেখানে কিন্তু আমরা প্রোভাইড করি, সেগুলো তোমরা দেখতে থাকবে। ঠিক আছে, প্রত্যেকেই ভালো থেকো, ভালো করে প্রিপারেশনটা নাও।